আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজ একটা বিষয় নিয়ে আপনাদের সম্মুখে লাইভে বসেছি। মনটা অত্যন্ত খারাপ এবং খুব কষ্ট পাই নিজে মনে মনে। সেটা হলো ইরান ইসরায়েল যুদ্ধ। কতদূর পর্যন্ত এই যুদ্ধের পরিণতি আমাদেরকে ভোগ করতে হবে এটা আমরা জানি না। তবে একজন সাধারণ মানুষ হিসাবে এইটুকু বলতে পারি যে পরিণতি, জয় পরাজয় যাই থাকুক, মানুষ ধ্বংস হবে, জনপদ ধ্বংস হবে, দালান কোঠা ইমারত ধ্বংস হবে, ধ্বংসস্তূপে পরিণত হবে। যেমনভাবে গাজা ফিলিস্তিন ধ্বংস হয়েছে, তদ্রূপ মনে হয় সংবাদ বেরিয়েছে ইরানের অবস্থাও ঠিক তাই হবে। কি একটা ভয়াবহ পরিস্থিতির মধ্যে আমরা এই দিন যাপন করতেছি। ইসরায়েলের পিতা বলা চলে আমেরিকা, ব্রিটেন। সঙ্গত কারণেই ইসরায়েল কাউকে ভয় পায় না, পরোয়াও করে না। তার জন্য উদাহরণ, গত শনিবার ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার প্রতিরোধ ব্যবস্থা। হাজার হাজার ড্রোন হামলা চালিয়েও ইসরায়েলের একজন মানুষও নিহত বা আহত হয়নি। বুঝতে হবে, ইসরায়েলের মাথার উপর এখন শুধু যে আমেরিকা, ব্রিটেন তা কিন্তু নয়, খোদ সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত জড়িত থাকার সংবাদ বেরিয়েছে। জর্ডান সহ সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত ইরানকে ধোঁকা বা ইরানের সাথে প্রতারণা করেছে বলে খবর বেরিয়েছে। এই যদি হয় মুসলিম দুনিয়া, তাহলে বাইডেন প্রশাসন, বেঞ্জামিন নেতানিয়াহু সহ ব্রিটেন প্রশাসন মুচকি হাসির ফোয়ারা তুলবে না কেন? ইসমাইল হানিয়া তার সুবুদ্ধির কারণে আজ গাজায়, ফিলিস্তিনে লক্ষ লক্ষ মানুষের প্রাণহানি ঘটেছে, ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা। এখন আবার ইরানকে নিয়ে শুরু হয়েছে আরেক গাজা সৃষ্টির ক্ষেত্র। মুসলমানরা জীবন দেবে, ধ্বংস হবে, তাদের সাজানো গোছানো বাড়িঘর, দালান কোঠা, মৃত্যুপুরীতে বসবাস করবে লক্ষ লক্ষ মুসলিম নরনারী, শিশু, বৃদ্ধ বনিতা। খবর বেরিয়েছে ইরানের অবস্থা হবে ইরাকের মতো। খবর বেরিয়েছে ইরানকে ধুলোয় মেশাতে পরমাণু হামলা ইসরায়েলের, পরমাণু যুদ্ধের পথে। আবার ইসরায়েলের বন্ধুদের পা কেটে দেওয়ার হুমকিও দিয়েছে ইরান। তো এবার ইসরায়েলকে ভয়ঙ্কর ইরানি মিসাইল দেখার পালা, এটা ৭১ টিভি বলছে। আবার ইরানের কাছে এমন কি আছে যা দেখে ভয় পায় ইসরায়েল, এটা ডিবিসি নিউজের ডিবিসি লাইভে। কোন খবরটা সঠিক আর কোনটা বেঠিক বোঝা যাচ্ছে না। এই যদি হয় অবস্থা, তাহলে ভয়াবহ পরিস্থিতির রূপ নিতে যাচ্ছে পৃথিবী। শ্রদ্ধেয় কমরেড সামাদ ভাই এবং কমরেড শেখ ফরিদ সাহেব মনের আক্ষেপে মুসলমানদের বকাঝকা করেন। আমি যতদূর জানি এবং বুঝি, গায়ের জোরে কাঁঠাল পাকানো যায় না। এখন বিজ্ঞানের সময়, ভালোভাবে বুঝুন, না পারলে সমঝোতায় বসুন, আলোচনা করুন, মত বিনিময় করুন। তবুও ইরানকে গাজায় পরিণত করার অপচেষ্টায় মেতে উঠবেন না। আগে মানুষ, তারপর দেশ।
এখন ভাবনার সময় এসেছে, যেখানে মুসলমানদের পক্ষে নেই, সেখানে কিভাবে বিজয় আশা করা যায়। হয়তো ভাববেন রাশিয়া চীন ইরানের রাশিয়া চীন ইরানের বন্ধু। মোটেও না, তারা ইসলাম বিদ্বেষী। আসলে ধর্ম নিয়ে কথা বলতে চাই না, ধর্ম সম্পর্কে কথা বললে অনেকেই মন খারাপ করবেন। আসলে আমাদের মধ্যে এত মতবিরোধ সৃষ্টি হয়েছে যে মতবিরোধের কারণে সারা দুনিয়াটা টলটলমান হয়ে গেছে। আমরা কেউ কাউকে এক বিন্দু পরিমাণ ছাড় দিতে রাজি না। এত ফেরকা, ইসলাম ধর্মে এত ফেরকা, এত বুদ্ধি, এত জ্ঞান, শত দ্বিধা বিভক্ত হয়ে যার যার মতো সবাই নিজেদেরকে বড় ভাবছেন। তো আসল কথা হলো যে বর্তমান পৃথিবী এটা একটা বিজ্ঞানের সময়। বিজ্ঞানে যদি আমার শক্তি যদি বিজ্ঞান নির্ভর না হয়, তাহলে আমি বিজ্ঞানীদের সাথে, বিজ্ঞান সম্মত দেশের সাথে কখনোই পেরে উঠতে পারবো না। দূর থেকে যে যতভাবে কল কাটি না রাখ, কিন্তু যুদ্ধ একটা আলাদা জিনিস। যুদ্ধের ময়দানে কোনো কম্প্রোমাইজ থাকে না, কোনো ইমোশন থাকে না। তাই লক্ষ লক্ষ প্রাণীর বিনিময়ে একটা দেশ স্বাধীন হয়, একটা দেশের অর্থনৈতিক মুক্তি লাভ করে। তো আমরা যতটুকু জানি, 7ই অক্টোবরে ফিলিস্তিন, গাজা, হামাস যেভাবে ইসরায়েলের উপর আক্রমণ করেছিল, তার পরিণতি আজকে ভয়াবহ রূপ ধারণ করেছে। কী পরিণতি এই পৃথিবীর বুকে সৃষ্টি হয়েছে! পৃথিবীর মানুষ সুখ আফসোসে মেতে উঠেছে, কিন্তু তারপরেও আমাদের কোনো চৈতন্য হচ্ছে না। আবার আমরা আর একটা যুদ্ধে আমরা নামছি। আমি যদিও এই সম্পর্কে সেরকম কোনো জ্ঞান বা বুদ্ধি রাখি না, তারপরেও আপনারা যারা আছেন, যারা দেশ পরিচালনা করেন, ইসলামী রাষ্ট্র যারা পরিচালনা করেন, যারা আছেন, তারা অন্তত পক্ষে বসুন, আলোচনা করুন। অন্তত পক্ষে লক্ষ লক্ষ মানুষের জীবন রক্ষা পাক। আপনাদের কাছে এই আহ্বান জানিয়ে আমি আজকের এই লাইভ এখানেই শেষ করছি। তবে জানবেন যে কোনো যুদ্ধই প্রাণহানির ঊর্ধ্বে নয়। কাজেই এই শতাব্দীতে বিজ্ঞানের চরম উৎকর্ষের সময়ে আমরা যদি এখনও আলোচনা বা আলোচনায় বসতে না পারি, তাহলে আমাদের সভ্যতা, আমাদের মানুষ হিসাবে আমরা কোন সভ্যতায় অবস্থান করছি সেটা আপনাদের কাছে বিবেচনার ভার রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।